পেটটা তো বড় দেখাবি, কারণ হাড়ের ডেভেলপ হয়েছে কিন্তু মাংসের তো ডেভেলপ হয় নাই। আমার বাচ্চাটারও গেলাম পেট বড়, আমি কিন্তু টেনশন করি না, কারণ এটা শুধু খালি সময়ের অপেক্ষা, আমি জানি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আলোচনা করব বাছুরের পেট বড় কেন এবং ঝুলে পড়ছে কেন। অনেক খামারি বলে থাকেন যে বাছুরকে ঠিকমতো দুধ খাওয়ানো হয় নাই, অনেকে বলে থাকেন কৃমির ওষুধ খাওয়ানো হয় নাই, অনেকে বলে থাকেন যে পানি বেশি খাওয়ানো হয়েছে। আবার অনেক অনেক খামারিরা বলে থাকেন যে একে পুষ্টির অভাব, এর ক্যালসিয়ামের অভাব, প্রোটিনের অভাব ইত্যাদি বলে থাকেন। এক একজনের এক এক রকম অভিমত। আমার অভিমত একটু ভিন্ন রকম। আমি বলবো এটা একটা পুষ্টিজনিত সমস্যা। কৃমির ওষুধ অনেক সময় না খাওয়ালেও এ ধরনের সমস্যা হয়। যখন আপনার বাচ্চাকে ঠিকমতো দুধ খাওয়াবেন এবং কৃমিনাশক করবেন, তারপরও পেট বড় কেন? আমি একটু উদাহরণ দিয়ে বোঝাতে চাই। দেখেন, আমাদের মানুষের যে বাচ্চা বেবি আছে, তাদের শহরের বাচ্চাদের একটু স্মার্ট থাকে, নাদুস নুদুস থাকে, এবং গ্রামের বাচ্চারা একটু পেট বড় থাকে, এটা কৃমিযুক্ত, কৃমি পেটের মধ্যে ভরা। এটা 90 বা 80 দশকের এরকম ছিল। সবাই এখন কৃমির সম্বন্ধে বুঝে, পুষ্টি সম্বন্ধে বুঝে। আমরা যখন অভিজ্ঞ খামারের কাছে বাচ্চা কিনতে যাই, বাছুর কিনতে যাই, তখন আমরা দেখি যে পেট বড় এবং ঝুলে পড়ছে, এ বাচ্চা নেওয়া যাবে না। কারণ এ বাচ্চা কৃমি পেটে ভরা, দুধ খাওয়ানো হয় নাই। কিন্তু ওই অভিজ্ঞ খামারি জানে এটা শুধু সময়ের অপেক্ষা, সময় মতো এটা সব ঠিক হয়ে যাবে। আর যারা এ নিয়ে চিন্তিত আছেন, তারা ভুলের মধ্যে আছেন। আমি শুধু বলবো, আপনি একটা গরুকে বা বাছুরকে প্রপারলি খাবার দিচ্ছেন, 10 কেজি বডি ওয়েটের জন্য 1 কেজি দুধ খাওয়ানো হয়েছে, এবং সময় মতো কৃমির ওষুধ খাওয়ানো হয়েছে, কাঁচা ঘাস খাওয়ানো হয়েছে, এবং দানাদার খাবার, পুষ্টিকর খাবার খাওয়ানো হয়েছে, তারপরও পেট বড়। এখন কি করব? এ নিয়ে খুব চিন্তিত থাকেন। আমি তাদের উদ্দেশ্যে বলবো, আপনি সবকিছু ভুলে দিয়ে আপনি খামারে বাছুরটাকে প্রপারলি সুন্দর মতো একটা টাইম দেন, একে যত্ন করুন, এর খাবার ঠিক মতো দেন, অবশ্যই ভবিষ্যতে একটা স্মার্ট গরুতে পরিণত হবে। বাছুরকে এরকম কৃমিনাশক, তারপর পুষ্টিকর খাবার দেওয়া হয়, তারপরও পেট বড়, মাংস ধরে না। কারণ মাংস যদি না থাকে, পেটটা তো বড় দেখাবি, কারণ হাড়ের ডেভেলপ হয়েছে কিন্তু মাংসের তো ডেভেলপ হয় নাই। আবার অনেক বাছুরের আপনার হাড় এবং মাংসের সাথে একই সাথে ডেভেলপ করে, সেই বাচ্চাটা স্মার্ট দেখায়। অনেক বাছুরের এরকম হয়। দেখেন, আমার বাচ্চাটারও গেলাম পেট বড়, আমি কিন্তু টেনশন করি না, কারণ এটা শুধু খালি সময়ের অপেক্ষা, আমি জানি একটা সময়। কারণ একে বডি ওয়েট ঠিকমতো দুধ খাওয়ানো হয়েছে, কৃমির ওষুধ ঠিকমতো খাওয়ানো হয়েছে, এবং ঘাস খাওয়ানো হইতেছে, পুষ্টিকর দানাদার খাওয়ানো হয়েছে, তারপর পেটটা একটু বড়। কারণ এর হাড়ের ডেভেলপ ঠিকমতো হয়েছে কিন্তু মাংসের ডেভেলপটা হয় নাই, তার কারণে এর একটু পেটটা বড় দেখায়। যখন মাংসের ডেভেলপটা হবে, তখন একটা সুন্দর স্মার্ট গরুতে পরিণত হবে। তারপর অনেক বাছুরের সময় মতো প্রপারলি মাংস ধরে না। সেক্ষেত্রে আমি বলবো, ওই খামারেই যখন আপনি চিন্তা করেন, যখন একটা বাছুরের প্রথম অবস্থায় মাংস না ধরে, তখন 10 থেকে 12 মাস হয়, তখন কি ধরে না? যখন আপনার অ্যাডাল্ট হয়, আপনার একে বীজ দেওয়া হয়, গাভীর হয়, তারপরও কি মাংস ধরে না? তারপর যখন বাচ্চা দেয়, তখন কি সে পেট বড় থাকে না? সুন্দর একটা স্মার্ট গরুতে পরিণত, আস্তে আস্তে স্মার্ট গরুতে পরিণত হয়। আমি শুধু বলবো, তাদের অনেক সময় অনেকে বলে যে ভাই, আমি বলবো আপনি পুষ্টিকর খাবার দেন, গরুর পেট অটোমেটিক কেদা ছোট হয়ে যাবে, কারণ এই মাংসে ডেভেলপ হবে। কারণ অনেকে বলতেছেন, ভাই আমি কম খাওয়াইছি, পানি কম খাওয়াইছি, এবং তাতে পেট বড় হয়ে গেছে, আর এখন পানি এবং আমি প্রোটিনযুক্ত খাবার খাওয়াবো, এখন বেশি বেশি খাবার দেবো, পেট ছোট হয়ে যাবে। হ্যাঁ ভাই, যখনই আমি পুষ্টিযুক্ত, প্রোটিনযুক্ত খাবার দিবেন, ও মাংসে ডেভেলপ হবে, ওর অবশ্যই হাড় এবং মাংসের সাথে একই সাথে ডেভেলপ হবে, ও একটা স্মার্ট গরুতে পরিণত হবে, পেট ছোট হয়ে যাবে। আশা করি আপনাদের বুঝাতে পারছি। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।